সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিনতে আলম। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানগণকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং ১৫০০ বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। দেশে ইলিশের উৎপাদন বাড়ানো এবং সংরক্ষণ নিশ্চিত করতে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ জাটকা আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ পালিত হয়। এই সময়ে ইলিশের ডিম থেকে পোনা বের হয়েছে, যা বর্তমানে নদী ও মোহনা অঞ্চলে বিচরণ করছে। এই পোনা নিরাপদে বড় হলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরো বাড়বে বলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল। গতকাল মিস্টার রিকশাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি ১৪, ১৫ ও ১৬ নম্বর ক্যাম্পে যুক্তরাষ্ট্রের অর্থায়নের পরিচালিত শিশু শিক্ষা কার্যক্রমের প্রাইমারি স্কুল ও লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল শ্রেণী কক্ষসমূহ ঘুরে দেখে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি, শিক্ষকদের পাঠদানের ধরন ও শিক্ষা উপকরণের ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তারা। মহেশখালী পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধক স্প্রে ও ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌরসভার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের আঙ্গিনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পৌর প্রশাসন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এছাড়া ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম চালু রাখার পাশাপাশি ডেঙ্গু জ্বর প্রতিরোধে ঘুমানোর সময় আবশ্যিকভাবে মশারি টাঙ্গানোর নির্দেশনা দেন তিনি। প্রায় ১৫০০ দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। শনিবার ভোর ৪:৩০টায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসকের সহযোগিতায় এই ম্যারাথনের উদ্বোধন হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান। ইভেন্টে ৪টি বিভাগ দৌড় প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতাটি লাবণীর সৈকত পয়েন্ট থেকে শুরু হয়ে হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলন্ডি, ঈদগাঁও হয়ে ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে শেষ হয়। পরে লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয়, এটি অধ্যাবসায় ও উদ্যমের প্রতীক। এই আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারকে আরো এগিয়ে নেবে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজার সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উখিয়া ও টেকনাফে অভিযানে ১,২০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৫। গত শুক্রবার রাতে উখিয়ার বালুখালী সীমান্ত ফাঁড়ির সদস্যরা ধামনখালীতে টহলকালে ১,০০,০০০ পিস ইয়াবা জব্দ করে বিজিবি। গতকাল বিষয়টি জানিয়েছে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন। মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে টেকনাফে বিজিবি ও র্যাব ১৫ এর যৌথ অভিযানে ২০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ সময় শাকের ও জাকির নামে ২ কারবারিকে আটক করা হয়। কক্সবাজারে প্রাচ্য ও পাশ্চাত্য অভিনয় বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সম্পন্ন হয়েছে।
পাবলিক লাইব্রেরির মোহরা কক্ষে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। এতে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর ইসরাফিল শাহিন। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ এর বিভাগীয় প্রধান স্বপন ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সানাউল হক, ইমরান হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৭টা ৪৫ মিনিটে, চলবে দুপুর ২টা ১৬ মিনিট পর্যন্ত। ঝড় শুরু হবে দুপুর ২টা ১৬ মিনিটে, চলবে রাত ৮টা ২৩ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।